আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমার মায়ের হাতের করলা ভাজি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। আমার মা আজকে বৃষ্টি বৃষ্টি ওয়েদারে গরম ভাতের সঙ্গে করলা ভাজি করছিল, খেতে একদম সেই স্বাদ। তো আমার মা প্রথমে করলাগুলো কুচি কুচি করে কেটে নিয়েছে, আলু কুচি কুচি করে কেটে নিয়ে গরম তেলে একটু লাল লাল হয়ে আসলে আমার মা কী করছে, তখনই মরিচ এবং পেঁয়াজ কুচি দিয়ে নাড়াচাড়া করছে। তারপর 2-1 মিনিট 5 মিনিট নাড়াচাড়া করার পর করলা ভাজি কমপ্লিট হয়ে যায়। তো তোমরা কে কীরকমভাবে করলা ভাজি করো তো একটু কমেন্টে জানিও বন্ধুরা। আমার মায়ের হাতের করলা ভাজি কিন্তু অনেক বেশি স্পেশাল। গরম ভাত দিয়ে একদম এক প্লেট ভাত আমি খেয়ে ফেললাম, একদম 1 প্লেট ভাত, এত মজা। অনেকেই আছে যে করলা ভাজি দেখলে নাক সিটকায়, কিন্তু আমার মায়ের হাতের এই করলা ভাজিটা যে একবার খাবে সে বারবার খেতে চাইবে। তো আমি করলা ভাজি দেখে লোভ না সামলাতে পেরে একদম 1 প্লেট গরম ভাত নিয়ে পাশে করলা ভাজি রেখে একদম আমি পেট ভরে ভাত খেয়ে ফেললাম। খেতে বড় সুস্বাদ হয়েছে। আম্মুকে বললাম, আম্মু তোমার হাতের এই করলা ভাজি দিয়ে একদম 2 প্লেটও ভাত খেয়ে ফেলতে পারবো। তো আমি তো আর 2 প্লেট ভাত খেতে পারবো না, আসলে অনেক বেশি রুচি হয় এই করলা ভাজিটা খেলে। একদম মুখে যদি নাও রুচি থাকে তবুও খেতে মন চাইবে। করলা ভাজিটা দেখতে জাস্ট ইয়াম্মি, দেখতে লোভনীয়, একদম লোভনীয়। বেশি করে আমার আম্মু তেল দিয়ে এই করলা ভাজিটা করে আর হালকা নাড়াচাড়া করে নামিয়ে ফেলে, খেতে বড় সেই স্বাদ হয়। বন্ধুরা, তোমরা কে করলা ভাজি অপছন্দ করো? এভাবে একবার করলা ভাজি করে খেয়ে দেখো, দেখবা যে খেতে মন চাইবে। অনেকেই আছে তোমরা খাও না, কিন্তু একবার এইভাবে ট্রাই করে দেখতে পারো।